এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই দেশটি, এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখানে লাল কালারের এই দেশটি, এটি ভুটান। ভুটানের পশ্চিমে হলুদ কালারের এই দেশটি হলো নেপাল। আমাদের এই বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব পাশের এই পর্যন্ত ঘিরে রয়েছে ভারত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাশে সীমান্ত ঘেঁষে এই পাশে রয়েছে মিয়ানমার। লক্ষ্য করুন, এই ভুটান এবং নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করলেও এই দুটি দেশ কিন্তু বাংলাদেশের সীমানার সাথে লেগে নেই। বাংলাদেশের সীমানার সাথে লেগে রয়েছে এই ভারত এবং এই পাশে মিয়ানমার, অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি। এখান থেকে এই পর্যন্ত, এইটুকু হলো বাংলাদেশের সাথে ভারতের সীমানা। বাংলাদেশের সাথে ভারতের এই সীমানার দৈর্ঘ্য হলো 4156 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের এই ভূমি সীমানা হলো বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমানা। এখান থেকে এই পর্যন্ত, এইটুকু হলো বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা। এইটুকু সীমানার দৈর্ঘ্য হলো 271 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পাশে এটি বঙ্গোপসাগর, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পাশের এই সম্পূর্ণ সীমানাটুকুই হলো উপকূলীয় সীমানা। উপকূলীয় সীমানা। বাংলাদেশের এই উপকূলীয় সীমানার দৈর্ঘ্য 711 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের এই 4156 কিলোমিটার সীমানা এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার সীমানা হলো স্থল সীমা। তাহলে বাংলাদেশের মোট স্থল সীমার দৈর্ঘ্য হলো ভারতের সাথে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার, মোট 4427 কিলোমিটার। 4427 কিলোমিটার। বাংলাদেশের উপকূলীয় এই 711 কিলোমিটার হলো জলসীমা বা সমুদ্রসীমা। স্থলসীমা এবং জলসীমা মিলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো স্থলসীমা 4427 কিলোমিটার এবং জলসীমা 711 কিলোমিটার, মোট 5138 কিলোমিটার। বাংলাদেশের এই সমুদ্রসীমা ভারতের সাথে কতটুকু, মিয়ানমারের সাথে কতটুকু, রাজনৈতিক সমুদ্রসীমা, অর্থনৈতিক সমুদ্রসীমা, কন্টিনেন্টাল শেলফ ইত্যাদি বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। পরবর্তীতে কোনো ভিডিওতে এই সম্পর্কে মানচিত্র আঁকিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওগুলো মিস করতে না চাইলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবার মূল আলোচনায় চলে আসি। বাংলাদেশের পশ্চিম পাশে এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সাথে ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত। বাংলাদেশের সাথে ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য হল 2217 কিলোমিটার। ভারতের এই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। বাংলাদেশের উত্তর পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হল ভারতের মেঘালয় রাজ্য। বাংলাদেশের সাথে ভারতের এই মেঘালয় রাজ্যের সীমান্ত দৈর্ঘ্য হল এখান থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত সীমান্তের দৈর্ঘ্য হল 443 কিলোমিটার। মেঘালয়ের রাজধানীর নাম শিলং। বাংলাদেশের উত্তর পাশের এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের আসাম রাজ্য।
আসাম। লক্ষ্য করুন, ভারতের এই আসাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। এইটুকু এবং এইটুকু মিলে এই আসাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হল 262 কিলোমিটার। আসামের রাজধানীর নাম দিশপুর। দিশপুর। বাংলাদেশের পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের ত্রিপুরা রাজ্য। এই অংশটুকু হলো ভারতের ত্রিপুরা। বাংলাদেশের সাথে এই ত্রিপুরার সীমান্ত হলো এখান থেকে এই পর্যন্ত। এইটুকু সীমান্তের দৈর্ঘ্য হলো 856 কিলোমিটার। ভারতের এই ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম আগরতলা। আগরতলা। বাংলাদেশের পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের মিজোরাম রাজ্য। মিজোরাম রাজ্য। বাংলাদেশের সাথে এই মিজোরাম রাজ্যের সীমান্ত হলো এখান থেকে এই পর্যন্ত। এইটুকু সীমানার দৈর্ঘ্য হলো 180 কিলোমিটার। মিজোরামের রাজধানীর নাম আইজল। আইজল। এখান থেকে ভারতের অংশ শেষ এবং মিয়ানমারের অংশ শুরু। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের 2টি রাজ্য বা প্রদেশ রয়েছে। এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো মিয়ানমারের চীন রাজ্য বা প্রদেশ। এই চীন কিন্তু চীন দেশ নয়, এটি পশ্চিম মিয়ানমারের একটি প্রদেশ বা রাজ্য। মিয়ানমারের এই চীন প্রদেশের রাজধানীর নাম হাখা। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বে এখান থেকে এই পাশে রয়েছে মিয়ানমারের রাখাইন প্রদেশ। রাখাইন প্রদেশ। রাখাইনের রাজধানীর নাম সিত্তে। বাংলাদেশের সাথে মিয়ানমারের এই চীন প্রদেশ এবং এই রাখাইন প্রদেশের সীমান্ত হলো এখান থেকে এই পর্যন্ত। এইটুকু সীমান্তের দৈর্ঘ্য হলো 271 কিলোমিটার। তাহলে বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের এই পশ্চিমবঙ্গের কিছু অংশ, আসাম এবং মেঘালয়। বাংলাদেশের পূর্বে রয়েছে ভারতের এই আসাম রাজ্যের কিছু অংশ, ত্রিপুরা এবং মিজোরাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বে রয়েছে মিয়ানমারের 2টি রাজ্য বা প্রদেশ, এই চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য বা প্রদেশ 2টি: চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ। লক্ষ্য করুন, বাংলাদেশের উত্তর পূর্ব পাশে অর্থাৎ ভারতের উত্তর পূর্বের এই আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টি রাজ্য ছাড়াও ভারতের আরও 3টি রাজ্য রয়েছে। এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের অরুণাচল রাজ্য। অরুণাচল। এই অরুণাচল রাজ্যের রাজধানীর নাম ইটানগর। ইটানগর। এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের নাগাল্যান্ড রাজ্য। নাগাল্যান্ড। এই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কোহিমা। কোহিমা। এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের মণিপুর রাজ্য। মণিপুর। এই মণিপুর রাজ্যের রাজধানীর নাম ইম্ফল। বাংলাদেশের উত্তর পূর্ব পাশে ভারতের উত্তর পূর্বের এই 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার্স।
সেভেন সিস্টার্স বা 7 বোন রাজ্য। 7 বোন রাজ্য। এই 7 সিস্টার্স রাজ্যের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার। 2,55,511 বর্গ কিলোমিটার। এই 7 সিস্টার্স রাজ্য ভারতের মোট আয়তনের 7%। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে একসাথে বলার জন্য 7 সিস্টার্স নামটি প্রথম ব্যবহার করেন। 1972 সালে এই 7টি রাজ্যকে 7 সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। লক্ষ্য করুন, এই 7 সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে 4টি রাজ্যের: আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টি রাজ্যের। এই 7 সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই এই অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 3টি রাজ্যের। লক্ষ্য করুন, বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে, কিন্তু এই 7 সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয় ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্য। একটু মনোযোগ দিন। সম্পূর্ণ ভারতের সাথে ভারতের এই 7 সিস্টার্স রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই সংকীর্ণ ভূখণ্ড। এই সংকীর্ণ ভূখণ্ডটি হলো, অর্থাৎ এটি হলো শিলিগুড়ি করিডোর। (1947) সালে দেশ বিভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়। এই ভূখণ্ডটি দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো দেখায়। এজন্য এই ভূখণ্ডকে বলা হয় চিকেনস নেক। চিকেনস নেক বা মুরগির ঘাড়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।